লক্ষ্মী বোন আমার, একদম কাঁদবে না, একদম না। কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি তোমার নিজের খেয়াল রাখবে, প্লিজ প্লিজ বলো। আমি আসছি। একটা কথা বলবো না লোক, বড় দিদি হিসেবে অন্যভাবে নিও না। কি বলতো, এখন এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তাতেই অর্জুনকে, মানে যাই জরুরি কথা থাক না কেন, তোমার ঘরে মাঝরাতে ডেকো না। দেখো বাড়িতে তো নানা রকমের লোক থাকে, তো কে কি ভাববে, মানে আমি তোমাকে সরি নোলক, তোমার মিষ্টি দিদিকে ভুল বুঝো না। আচ্ছা শোনো, আমি তোমাকে এখন দাদানের বাড়িতে রেখে যাবো। হ্যাঁ, আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে আবার তোমাকে আমি নিয়ে চলে আসবো। ওকে? আচ্ছা মাম্মা, আম্মা তুমি ভালো আঙ্কেলকে আনতে যাচ্ছ? হ্যাঁ রাজা, তোমার ভালো আঙ্কেলকে আনতে যাচ্ছি। তোমার ভালো আঙ্কেলকে তো খুঁজে বের করতে হবে, তাই না? মাম্মা ভালো আঙ্কেল কোথায় গেছে? সবাই কেন বলছে যে ভালো আঙ্কেল আর ফিরে আসবে না? আসবে আসবে, তোমার ভালো আঙ্কেল আসবে। দেখো, তুমি কারো কথা শুনবে না, ঠিক আছে? যদি কেউ বলে তোমাকে কোনো কিছু, তাহলে তুমি বলবে যে মাম্মাম বলে আছে ভালো আঙ্কেল ফিরবে। ওকে? মাম্মা আজকে তুমি ভালো আঙ্কেলকে ফিরিয়ে আনবে তো? প্রমিস? আচ্ছা, একটু রাজা বাবা, তুমি বিগ বয় হয়ে গেছো না? হ্যাঁ বলো, বিগ বয় হয়েছো তো তুমি? তাহলে আমি তো তোমাকে আর মিথ্যে প্রমিস করতে পারি না, হ্যাঁ না? দেখো, সত্যি কথা বলতে গেলে কি, তোমার ভালো আঙ্কেলকে না ফিরিয়ে আনতে আমার একটুখানি সময় লাগবে, বুঝলে তো? তো আমি তোমাকে প্রমিস করছি, একটু সময় লাগলেও আমি তোমার ভালো আঙ্কেলকে ফিরিয়ে আনবই। ওকে? ওকে বাবা? ওকে মাম্মা। গুড বয়। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে আসি। বলো। রাজা কোথাও যাবে? হ্যাঁ। এই যে নোলক, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি ওই একটু আমার কাজে বেরোচ্ছি। নোলক একটু এদিকে এসো। তুমি জানো না যে ছোট মামিরা আজকে কি ঠিক করেছে? ওরা তো তোমাকে দিয়ে নিয়ম পালন করাবে বলে ডাকছে নিচে। ছোট মামিরা বলতে কাকুমনি ছাড়া আর কে? গুরুদেব। রাজা যাও, ঠাকুরকে বলো যে তুমি আমার সাথে বেরোচ্ছ। যাও। এক সেকেন্ড নোলক, রাজাকে নিয়ে কেন যাচ্ছ আর কোথায় যাচ্ছ? উকিলবাবুর খোঁজ করতে যাচ্ছি। তোমরা হাল ছেড়ে দিলে তো আমিও যে হাল ছেড়ে দেবো সেটা তো নয়, তাই না? আমি তো তোমাদেরকে সেটা আগেই বলেছি। রাজা যাও, ঠাম্মির কাছে যাও, গিয়ে বলো যে তুমি আমার সাথে বেরোচ্ছ। যাও। নোলক প্লিজ, রাজাকে নিয়ে যেও না, ও আমার কাছে থাকুক। ওকে নিয়ে আমাদের বাড়িতে কারোর কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। কেন ওকে নিয়ে বেকার টানাটানি করছো? আর যাচ্ছ যখন নিচে একবার সবার সাথে প্লিজ দেখা করে যেও, নাহলে পরে এটা নিয়ে আবার অশান্তি লাগবে। রাজা, ঠাম্মির ঘরে যাও, তুমি ওখানেই থাকবে ঠাম্মির সাথে। যাও। টোনা, নিচে যাও, আমি আসছি। এসব তুমি কি বলে
যাচ্ছ কাকিমুনি? আমার কিছু মাথায় ঢুকছে না। মেয়েটাকে কখন ডাকতে পাঠালাম, এখন এলো না। মা অন্যভাবে নিও না। আমি আসলে বলতে চাইছিলাম কি যে এইভাবে জোরজার করাটা কি ঠিক হবে? মানে নোলকের যা মানসিক অবস্থা তাতে উল্টো পাল্টা যদি কিছু। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো। লোক লৌকিকতা বলে তো একটা ব্যাপার আছে নাকি? অরিন্দমের ওইভাবে মৃত্যু হয়েছে, নিয়ম না পালন করলে ওর আত্মা শান্তি পাবে? কাকিমুনি কি বলছো তুমি? নোলকের এই মেন্টাল কন্ডিশনে তুমি এই কথাগুলো ওকে বলবে? কাকিমণি আমি বলছি যে এই যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? একটা মানুষকে এভাবে জোর করে কষ্ট দেওয়া, দিভাই বল না। কি বলবো বলতো? আচ্ছা নোলক না হয় ছেলে মানুষ, তাই তো? তাহলে তোরা যদি ওর তালে তাল মেলাস তো মুশকিল। কাকিমণি কি রে, আসছে দেখেছিস? হ্যাঁ আসছে বললো। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলছি, নোলকের সামনে আমার কিন্তু কেউ বিরোধিতা করবে না। আর যদি কেউ বিরোধিতা করে তাহলে আমি তাদের বিরোধিতা করব, কারণ নিয়ম মানতে হবে। দিভাই কাকিমণি আমি বলছি কি যে তোমাদের মনে হচ্ছে না যে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে? একটা ইনসেনসিটিভ ম্যাটার। মানে 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 নিয়ম মেনে চলাটা ইনসেনসিটিভ? মেজদা ভাই একটু বোঝার চেষ্টা কর। এই সিচুয়েশনে নোলক বৌদির শাখা পলা ভাঙানো, সাদা কাপড় পরানো, তোরা যা যা ভাবছিস করবি সেগুলো কি ঠিক হচ্ছে? এটা কি ভালো দেখাবে? মানে আমি বুঝতে পারছি না। ঠিক ভুল ভালো আমিও কিছু বুঝতে পারছি না, তার কারণ যে নিয়মগুলো সারা জীবন মানা হয়েছে সেই নিয়মগুলি মানতে হবে। হ্যাঁ জানি এই নিয়মগুলো মানতে হবে, কিন্তু এই নিয়ম মানা আর দাভাইয়ের কেসটা কিন্তু এক না, এটা আলাদা। আদি আমি জানি সে আমাদের বড়দা ভাই, কিন্তু আদি আমার বলতে খারাপ লাগছে, দেখ এইভাবে কত লোক মারা যায় তুই কি জানিস? মানে এরকম অ্যাক্সিডেন্ট। প্লিজ এই কথাগুলো বলতে তোমার মুখে আটকাচ্ছে না? আর ওটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ যা কিছু হয়েছে নোলকের চোখের সামনে হয়েছে। অগ্নি এত বড় শোকটা সহ্য করা তো সহজ ব্যাপার নয়। বাড়াবাড়ি করছো কেন বলো তো? অগ্নি কি ভুল করেছে? এই যে এই ধরনের মৃত্যু, তুমি জানো না কি কি নিয়ম পালন করতে হয়? স্বাভাবিক নিয়ম নীতি মেনে চলতে শেখো, তাতে নিজেও ভালো থাকবে, পরিবারের সবাইকেও ভালো রাখতে পারবে। নিজের সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে নোলকের এসব অন্যায়কে প্রশ্রয় দিও না, ওকে বারণ করো। আমাকে কি ডাকছো কাকিমুনি? এটা তুমি কি করেছো নোলক? কি করেছো? কি আবার করেছে? ঠিকই তো আছে নোলক বৌদি, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে? দেখো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু মাকে সামলানো মুশকিল হয়ে যাবে। বলছিলাম যে কেউ তোমার উপর কোনো রকম কোনো জোর করবে না। বৌদি বৌদি প্লিজ হাত জোড় করছি, তুমি আর নাটক করো না প্লিজ, আমাদের একটু শান্তি দাও। দেখো দাদা তো আমাদেরও না, আমরা কোনো শোক পালন করতে পারছি না শুধুমাত্র তোমার জন্য। তুমি তোমার নাটকটা একটু বন্ধ করো বৌদি। মেজদা ভাই প্লিজ চুপ কর। আমি জানতাম যে প্রতিবারের মতো এবারও এ মেয়ে ধর্ম রক্ষায় বাধা দেবে। এখনো সময় আছে, সামলাও এ মেয়েকে, এলা সামলাও। দেখুন আপনি কাকিমণি এটা ঠিক হচ্ছে না। মেজদা ভাই ছাড় আমাকে, কাকিমণি এটা ঠিক হচ্ছে না, তোরা জোর করতে পারো না। কেন জোর করছিস তোরা? তুমি এসব পারো না। ছাড়ো কাকিমুনি। মা এসব করতে বারণ করেছে।